নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে ক্যান্টোনি স্টাইল মিন্সড পর্ক ফ্রাইড রাইস। তো এর জন্য যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে একটা খানিকটা ফাইনলি চপড মাশরুম, খানিকটা মিন্সড পর্ক, পেঁয়াজ, তার সাথে কিছু স্প্রিং অনিয়ন চপড, এখানে একটা কিছু লাল লঙ্কা, আহ, রসুন, এবং অফকোর্স রাইস ইজ দেয়ার উইচ ইজ অলরেডি বয়েলড। তার সাথে আমি খানিকটা স্প্রিং অনিয়ন রেখে দিয়েছি টু গেট দ্য স্মেল অফ দ্য হোল থিং, এবং কিছু সয়া সস। তো এটা এটা খুব টেস্টি হয়, এবং তার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি একটা প্যানে একটু হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি। সেসামি অয়েলও ইউজ করতে পারেন। আমি যেটা করেছি সেটা হচ্ছে একটু হোয়াইট অয়েল দিয়ে তার মধ্যে সানফ্লাওয়ার অয়েল বেসিক্যালি, তার মধ্যে একটু সেসামি অয়েল দিয়েছি। প্রথমে পেঁয়াজটা দিলাম, দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নেবো উইথ দ্য গার্লিক। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমি মিন্সড পর্কটা অ্যাড করে দেবো। মিন্সড পর্কটা অ্যাড করে আমি বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব, এই কারণেই যে মিন্সড পর্কটা একটু লাম্প হয়ে যাওয়ার চান্স থাকে, সেই লাম্পগুলো আমি সব ভেঙে দেবো। ভেঙে দিয়ে যতক্ষণ না জিনিসটা একটু ব্রাউনিশ টিঞ্জ আসছে মিন্সড পর্কটার, আমি এটাকে নাড়াচাড়া করব। এবং উই শুড বি ভেরি কেয়ারফুল যে এটাতে কোনো লাম্প থাকবে না, লাম্পগুলো সবগুলো ভেঙে দিতে হবে, নইলে ফ্রাইড রাইসের মধ্যে লাম্প পড়লে খুব বিচ্ছিরি দেখতে লাগে এবং খেতেও লাগে। তাই জন্য দেখছেন আমি লাম্পসগুলো সব ব্রেক করে দিচ্ছি, মানে এই কাঠের খুন্তিটা দিয়ে। আহ, পেঁয়াজটাও বেশ খানিকটা তৈরি হয়ে গেছে। তখন আমি মাশরুমটা অ্যাড করলাম। মাশরুমটা কিন্তু অনেকটা জল রিলিজ করে, তাই জন্য দ্যাট ওয়াটার উইল ডেফিনেটলি হেল্প টু গেট দ্য মিন্সড পর্ক কুকড। তা আমি এগুলোকে বিভিন্ন রকমভাবে নাড়াচাড়া করে যাচ্ছি কনস্ট্যান্টলি, এবং আই এম নট গোয়িং টু লেট দেম বার্ন, মানে খুব যে ব্রাউন হয়ে যাবে এবং বার্ন করে দেবো তা নয়। মানে আই উইল ওয়েট ফর দ্য mushroom water to be released and dried up, then I add some red chilies onto it, অ্যান্ড স্প্রিং অনিয়নের যে হার্ড পোর্শনগুলো থাকে সেগুলো আমি প্রথমে অ্যাড করে দিলাম, যাতে ইট গেটস ওয়েল কুকড, ইট ডাজ নট, ইউ শুড নট বাইট অন টু দোজ বিটস আর কি। সেই জন্য আমি ওরমভাবে জিনিসটা অ্যাড করে দিলাম এবং নাড়াচাড়া করতে আরম্ভ করলাম। এবং মোটামুটি যখন জিনিসটা কুকড হয়ে গেছে, তখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে বয়েলড রাইসটা রেখে দিয়েছি সেই রাইসটা অ্যাড করতে থাকবো। আই উইল অ্যাড দ্য রাইস ইন ব্যাচেস, কারণ আমি রাইসটা অ্যাড করবো আর স্টার করব, মানে এই নয় যে আমি সমস্তটা রাইস দিয়ে দিয়ে তারপরে স্টার করব। তাই জন্য আমি খানিকটা রাইস দিয়ে দিয়ে স্টার করতে আরম্ভ করছি, এবং রাইসটা হ্যাজ টু বি মিক্সড উইথ দ্য হোল মিন্সড পর্ক, দ্য চিলিজ, দ্য মাশরুম অ্যান্ড এভরিথিং। তো এখানে রাইসটা ওই জন্য আমি খানিকটা করে অ্যাড করছি আর নাড়াচাড়া করছি। করতে করতে যেটা হবে সেটা হচ্ছে যে আই এম গোইং টু মিক্স দ্য হোল থিং অল টুগেদার। এবং যেহেতু বেশ খানিকটা রাইস রয়েছে, ইট মে স্পিল ওভার, আপনারা একটু কেয়ারফুল থাকবেন যে সো দ্যাট উই ক্যান মিক্স ইট ইন আ ভেরি প্রপার ওয়ে। যখন মোটামুটি মিন্সড পর্কটা একদম ভাতের সাথে মিশে গেছে, আমরা তখন যেটা করব সেটা হচ্ছে খানিকটা ডার্ক সয়া সস এবং লাইট সয়া সস, আমি কিকোম্যান সসই ইউজ করি নর্মালি। কিকোম্যান সসটা দেবো। সস হ্যাজ গট আ লট অফ সল্ট ইনটু ইট, কিন্তু তা সত্ত্বেও খানিকটা যেহেতু এতটা রাইস রয়েছে, হয়তো একটু সল্ট দিতে হবে, আপনি সেই বুঝে সল্ট এবং একটু চিনিও অ্যাড করতে পারেন। তারপরে আই এম গোইং টু অ্যাড সাম বিট অফ স্প্রিং অনিয়ন্স অনটু ইট অ্যান্ড কিপ অন স্টারিং ইট, যাতে সমস্ত ভাতগুলো সয়া সসের কালারটা নেয়, কারণ যেহেতু এটা ক্যান্টোনিজ ফ্রাইড রাইস, ইট শুড গেট দ্য কালার অফ দ্য হোল সয়া সস অ্যান্ড অল টুগেদার। আর সয়া সস যেহেতু নুন আছে, সেই নুনটাও খুব সুন্দরভাবে যাতে ভাতের মধ্যে সোক ইন করে। যখন পুরোটা নাড়াচাড়া হয়ে যাবে এবং ইট উইল গেট আ ইউনিফর্ম কালার, আই এম গোইং টু অ্যাড দ্য স্প্রিং অনিয়ন্স অনটু ইট। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।